আল্লাহু আকবার তাকবীরে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। আর যাদের মধ্যে শয়তানি আছে তাদের মধ্যে আল্লাহু আকবার বার হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে বহু দল আছে যে দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, আছে না নাই? বুঝবেন যে দলে আল্লাহু আকবার স্লোগান নাই, এটা পুরাই শয়তানের দল। জোরে কোন কার দল? কারণ আল্লাহু আকবার দিলে তো শয়তান থেকে পারবি না, ওরা সেটা দেয় না। কারণ কি? ওরাই শয়তান। তা আপনার কি সেই দলের মানুষ নাকি? আল্লাহ বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার বোঝা গেল। একটা হাতের ইশারা দেওয়া লাগবে নাকি? এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কোরআন এমন একটা কিতাব যার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান বেড়ে যায়। আর ঈমান বেড়ে যাওয়া মানে চুপ করে থাকা না, ঈমান বেড়ে যাওয়া মানে শয়তানক তাড়ান। শয়তানক তাড়ানোর অস্ত্রের নাম কি? কথা কয় না। রাসূল বলেছে যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। খুব বেশি যদি জোরে হয় শয়তান দৌড়ানোর সময় ওর পাছা দিয়ে বাতাস বের হবে। জোরে কারণ কি বের হবে? তাহলে চিন্তা করেন আল্লাহু আকবার কি মাল। আরে সেটা আপনারা করছেন না কেন? রাত সোয়া 10টার দিকে আমি স্টেজে আইছি, মানে ওয়াজ আলোচনা শুরু করছি। এখন ওয়াজ শুরু করতে রাত বেশি হয়ে গেছে। এখন যদি আপনারা ঝিমঝিম করেন আর আমি প্যানা ওয়াজ করি তাহলে কাম হবে? সাটানা কাম সারা লাগবে। তোর এখন কথা ঠিক না? ঘুমও সারান লাগবে, তাফসিরও করা লাগবে, ভিতরে ঢুকানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সুবহানাল্লাহ। ঠিকই আছে বাবা। ওয়ালাইকুম আসসালাম। বিয়াই তো তাহলে কি বিষয় হচ্ছে? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর ভয় করতে গেলে কার আইন মানা লাগবে? মানুষের আইনে ভয় হবে না। সরকার একটা নিয়ম করলো না, মুখত মাস্ক দেওয়া লাগবে, মুখত মাস্ক দেওয়া লাগবে। যখন তাকে আশেপাশে পুলিশ নাই ওই খোলা পকেট থই, রে ভাই মাস্ক, পুলিশ নাই। তাহলে বোঝা যাচ্ছে মানুষের আইন মানুষ কিন্তু অন্তর থেকে মানে নেয় না, বিপদে পড়ে এখন মানা লাগে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইন এইটা মানুষ মুখে মুখে মানবে না, অন্তর থেকে মানার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ছেলেদেরকে বলছি আবার আর একটা যুদ্ধ করা লাগবে। তোমরা 3 হাতে একটা করে লাঠি বানাবা আর কোমরে একটা করে খুর রাখবে। কারণ ওরা যদি ঢোকেই তাহলে লাঠি বিসমিল্লাহ করে পাড়ে ধরবো আর খুর দিয়ে কাটা দেবো, গোড়া নয়, আগা কাটবো, পোলটা দিয়ে খাতনায় মুসলমান কলমা পড়বো। জোরে ধন কথা ঠিক না? আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি এখানেই আছে? আমার ওয়াজ বাংলাদেশের চাইতে ভারতের মুসলমান বেশি শোনে। গোটা ভারত সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশে ঢোকা যাবে না, ঢুকলেই বিপদ আছে। কারণ ওকে ভগবানের খাওয়া নাই তো। কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল না? ওরা যত প্রকার প্রযুক্তি, সব প্রযুক্তি দিয়ে আগুন নিবার পারতেছে না, খালি বাড়তিছে। তখন ওই ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানের দ্বারস্থ হলো, বলতেছে আমাদের গডের খাওয়া নাই, ঈশ্বর মরে গেছে, ভগবান আউট হচ্ছে, এখন তোমাকে আল্লাহ আকবার আজান দেব। মুসলমানেরা যখন আজান দেওয়া শুরু করলো, যতদূর পর্যন্ত আল্লাহ আকবার শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। তাহলে ক্ষমতা কার হাতে? তোরা ক্ষমতা দেখাস না, তোরা ওই ভুয়া ক্ষমতা নিয়ে বাংলাদেশে ঢুকিস না। কারণ আমরা এমন এক মালক বসে থাকি যাক মাছে খায় হজম করা পারিনি। জোরে খান কথা ঠিক না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। প্রত্যেক ভোটের সময় আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মুনাফিক হয়ে যায়। যখন যায় আসে আপনি কি দেবো ভাই, ওই যে কাক দিবি ওই নিজেই জানে না। কি
মোনাফিক বোঝেন? মোনাফিকের চিহ্ন কয়টা? কোনো কিতাবে 4টা, কোনো কিতাবে 3টা। তার মধ্যে একটা চিহ্ন হলো ওয়াদা খেলাফ করে। জোরে কোন কি খেলাফ করে? কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খিয়ানত করে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রে মুসলমান, ভোট হলো তোমাদের একটা আমানত। আল্লাহ কোরআনে বলতেছেন, তুমি যাকে সাক্ষী দিবা, যে মার্কা ছিল মারবা, এটা তোমার একটা আমানত। এজন্য একটা কথা নাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে না। এটা স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। যাকে ভোট দিলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে না, এই চিন্তা আগে করা লাগবে, পরে করে কাম হবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের বাংলাদেশে যারা নেতা হবার চায়, সূরা ফাতিহাও ঠিক মতো কবার জানে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ওরকম ভুয়া নেতার খাওয়া নাই। ভুয়া নেতার কি নাই? ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়। যুবকেরা এটা তোমরা শুনবার পাও? এই যুবকেরা বলেন, ময়নারা শুনবার পাও? কি শব্দ বাজান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে তোমরা 3.5 হাত মানুষ 2.5 হাত কেন? আগে আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত। শুনবি না? যে আজান শুনতে কষ্ট লাগে, 3টা পর্যন্ত ফেসবুক চলাছে, আজান শুনবি? কিন্তু মাইকের আজান যে কামত পড়িছে, কম্বল তুলে দিছে, কম্বল তুলে দেওয়ার পরে পাও বার হয়ে আছে, পাও টেনে বুকের সাথে। আপনি জানলা দিয়ে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা তুলছে, আগাও নাই পাশাও নাই। কেরে আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে খালি কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। সকালবেলা সাইড টিপে কুত্তাক দেখছেন কীভাবে ঘুরে থাকে রে, ও একই সাইজ ভাই। এই জন্য যুবক সবাই বলতে হবে, আমি যাই বলবো, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, জোরে বলো, কুত্তার আমল করে তারা। পারবা? ঘুম পারবা? আর ঘুম পারবা? আমি ওয়াজটা নাটোরে লালরে করছি, আপনার লালপুরের মধ্যে করছি, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আমি ওয়াজ শুরু করতে, মানে ওয়াজ আমার করবে দিচ্ছে না। কেন? কি ভুল করলাম রে? কুত্তা খেপলো কে? পরে দেখি আয়াতে বলতেছে, আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যে আমি বলছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। বলাও সারা, কুত্তারা সরে যাওয়াও সারা। কুত্তে বুঝে দিল আমাকে চাইতে ওরা খারাপ। পাগলা এবার কুটি কুইটা বলে রে। আজকের এই ওয়াজ শোনার পরে যুবকেরা যদি খেপে কয় ফজর বাদ দেব না রে, ঠান্ডার মধ্যে যে আজান শুনছে কম্বল মারছে রাত্রি, একবারে যে ঠান্ডা বাজে উজু করে মসজিদে রওনা দেয়, ফেরেশতা বলে, আল্লাহ যে যুবক শীতের দিনে ল্যাপটসের মহব্বত বাদ দেয় ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে আজকে যদি বদরের জিহাদ থাকতো, এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। 2-4টা ভাঙ্গাচোরা বুড়ে নামাজ পড়ে কাম হবে না তো, এই যুবকদের নামাজ ধরা লাগবে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজটাও সব বয়সে হয় না বাজান। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কারণ বুড়া বয়সে নামাজ ঠিক মতো পড়ে পারবেন না তো। অনেক মসজিদের মধ্যে সিয়ার ঢুকছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওটাকে জুয়ান মানুষ, তাই বুড়া ভাঙ্গাচোরা পাচ্ছিছে না, কি করবি? তাই যুবকেরা মনে কষ্ট নিও না বাজান।